পরের দিন দেখা যায় আরিয়ান আর নিতু একটি পার্কিং লট দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ আরিয়ানের মনে হয় আশেপাশে কেউ ওত পেতে আছে তাদেরকে আক্রমণ করার জন্য। সে নিতুকে গাড়িতে বসতে বলে আর নিজে সামনে গিয়ে দাঁড়ায়। তারপর একে একে কয়েকজন তাকে আক্রমণ করে, কিন্তু আরিয়ান কাউকেই রেহাই দেয় না, সবাইকে নির্মমভাবে মেরে ফেলে। গাড়িতে বসে নিতু হতবাক হয়ে দেখে আর ধারণা করতে থাকে আরিয়ান আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর দেখা যায় নিতু একদিন অফিসে একটা প্রেজেন্টেশন দিচ্ছিল। হঠাৎ আরিয়ান সেখানে হাজির। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে সরাসরি নিতুকে নিয়ে বেরিয়ে যায়। সবাই তাকিয়ে থাকে, কিন্তু কিছু বলার সাহস কারো হয় না। তো সেই অফিসের মালিক আরিয়ানের বাবা আদিব মির্জার কাছে গিয়ে আরিয়ানের বিরুদ্ধে অভিযোগ করেন। তখন আদিব মির্জা তার শ্যালককে অর্থাৎ আরিয়ানের মামাকে ফোন করে বলেন আরিয়ানের জন্য এক লোকের বিশাল ক্ষতি হয়ে গিয়েছে, সেই লোকটাকে 2 কোটি টাকা ক্ষতিপূরণ দিয়ে দাও। আরিয়ানের মামা এই কথা শুনে হতবুদ্ধি হয়ে যান। আদিব মির্জার কথা মতো তিনি সেই কোম্পানির মালিককে 2 কোটি টাকার একটি চেক লিখে দেন, কিন্তু লোকটা চেকের বদলে ক্যাশ টাকা চায়। তখন শিহাব সাহেব প্রচন্ড রাগে আর নিজেকে কন্ট্রোল করতে পারেন না। রেগে গিয়ে লোকটাকে পিটিয়ে আহত করে দেন। পরবর্তীতে লোকটা অর্থাৎ কোম্পানির মালিক নিতুকে গিয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং চাকরি থেকে বরখাস্ত করে দেয়। এই খবর আরিয়ান মির্জার কানে পৌঁছায়। সে সোজা অফিসে গিয়ে সেই লোকটার অর্থাৎ কোম্পানির মালিকের গলায় শিকল পেঁচিয়ে সবার সামনে কুকুরের মতো টেনে হিঁচড়ে নিয়ে আসে এবং সোজা নিতুর পায়ের কাছে এনে ফেলে আর বলে তুই আমার বাবার কাছে বিচার দিছস, আমি কিছু বলিনি, কিন্তু আজ যদি নিতু তোকে ক্ষমা না করে তাহলে আর তোর কোনো ক্ষমা নাই। এই অবস্থা দেখে নিতু লোকটার কাছে নিজেই ক্ষমা চায়, কারণ আরিয়ান তার সাথে যা করেছে তার জন্য শুধু সে নয়, যে কোনো কোম্পানির মালিকই সেটা সইবে না। লোকটা চলে গেলে নিতু রেগে গিয়ে আরিয়ান মির্জাকে বলে আচ্ছা আপনি কি চান বলেন তো, আমাকে বিছানায় নিয়ে যেতে চান এই তো, চলেন এক্ষুনি চলেন। আরিয়ান এক ধমক দিয়ে বলে এগুলো কি বলো তুমি, আমি যদি এসব চাইতাম তাহলে প্রথম দিনই সব করতে পারতাম, আমি তো ভালোবাসি তোমাকে, পাগলের মতো ভালোবাসি। নিতু বলে যে কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি না, শুধু আমি কেন, আপনাকে একটা রাস্তার মেয়েও ভালোবাসবে না। আপনার সব আছে, টাকা ক্ষমতা সব, কিন্তু একটা জিনিস নাই আপনার, আর তা হলো মনুষ্যত্ব। আপনার সাথে কেউ কিভাবে সংসার করবে? আপনি সারাদিন নেশা করেন, গুন্ডামি করেন, মারামারি করে বেড়ান। আরিয়ানের আর কিছু বলার থাকে না। সে যখন বাসায় যায় নিতুর কথাগুলো তার মনে পড়তে থাকে আর সে প্রচন্ড কষ্ট পেতে থাকে। তার এই কষ্ট থেকে তার সহকারী জিল্লু তার সামনে নেশা জাতীয় পাউডার ছিটিয়ে দেয় আর তখনই আরিয়ান মির্জা তা এক টানে নাক দিয়ে টেনে নেয়, কিন্তু পরক্ষণেই সে জিল্লুকে মারতে তেড়ে আসে আর বলতে থাকে আমাকে কেন ড্রাগস দিলে, আমি তো নেশা ছাড়তে চাই। তখন জিল্লু বলল আপনার কষ্ট দেখে আমার সহ্য হচ্ছিল না। তখন আরিয়ান বলে সহ্য করতে হবে, আমি আর নেশা করব না। তখন জিল্লু বলে যে এভাবে ছাড়তে পারবেন না, ছাড়তে হলে আপনাকে রিহাবে যেতে হবে। আরিয়ান সেদিনই রিহাবে ভর্তি হয়ে যায় আর জিল্লুকে বলে আমি যেখানে আছি তার জন্য কেউ জানতে না পারে, বাবা জিজ্ঞেস করলে বলবে আমি বিদেশ চলে গেছি।